বটম দাও। সুপ্রভাত বন্ধুরা, চিরঞ্জীব ট্রাভেলস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। আশা করি বন্ধুরা তোমরা সকলেই ভালো আছো। দেখো, নিউ দীঘাতে দি মোনালিসা ইন এই হোটেলটাতে এলাম। আমরা এখানে 3 দিন থাকব। আমরা কলকাতা যাদবপুর থেকে গ্রুপ ট্যুর নিয়ে আমরা এই হোটেলে এসেছি। তো দেখতে থাকো, আমি সব ডিটেলস বলবো। তবে হোটেলের ব্লগ এর পরের এপিসোডে আসবে, নেক্সট ব্লগ, সেখানে আমি এই হোটেলের ব্যাপারে সব ডিটেলস বলবো। আজকে ব্লগটা যেটা সমুদ্রে স্নান নিয়ে হবে, সেই স্নানের ভিডিও ব্লগ তোমরা কিন্তু এই ব্লগের মাধ্যমে দেখতে পাবে। এটা হচ্ছে দি মোনালিসা ইন নিউ দীঘাতে। জাস্ট 3 মাস হয়েছে এই হোটেলটা। হোটেলের প্রত্যেক কটা রুমই কিন্তু ভালো। এই হোটেলের ট্যারিফ কত, ডিটেলস সব নেক্সট ব্লগে আমি তোমাদের বলবো। এটা ওয়াশরুমটা। একটা অ্যাংলো ইন্ডিয়ান কোমর দেখতে পাচ্ছি, ওপরে জামা কাপড় ঝুলিয়ে রাখার জন্য হ্যাঙ্গিংয়ের ব্যবস্থা, এগজস্ট ফ্যান, হ্যান্ড শাওয়ার, কনসিল গিজারের ব্যবস্থা, একটা বেসিন, নিচে একটা ওয়েস্ট বক্স, মিরর, একটা প্যানেল লাইট, শাওয়ার, এখানে সুইচের ব্যবস্থা, খুব সুন্দর টিপটপ। চলে এলাম সুইমিং পুলে। একটু সুইমিং পুল তোমাদের দেখিয়ে দিই। এই হোটেলের ইনডোর সুইমিং পুল। এখন চলে এলাম 5 তলা দি মোনালিসা ইন নিউ দীঘার এই ব্যাঙ্কুয়েট হল। এখানে আমাদের ব্যবস্থা করে দিয়েছে, যেহেতু আমরা ক্লাব ট্যুর নিয়ে এসেছি 70 জনের মতন। তো আমাদের ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এখানে এসেই করতে হবে। রুম সার্ভিসও পাওয়া যায়। তো যাই হোক, এই 5 তলা থেকে তোমাদের একটু দেখিয়ে দিই। এই যে এখানে যেরকম ওয়াশরুমটা আছে, এই ব্যাঙ্কুয়েট হল থেকে খেয়ে আমরা বেরোবো, এখানে ওয়াশরুম। আর এটা একদম 5 তলাতে। এই 5 তলা অবধি কিন্তু লিফট ওঠে না, মানে এই সিঁড়ি দিয়ে নেমে 4 তলা থেকে লিফট চালু। আর এই 4 তলা থেকে আমি তোমাদের সুইমিং পুলটা দেখাচ্ছি। এটা একটা ইনডোর সুইমিং পুল, অনেক বড়। এইবার চলো তোমাদের একটু ট্যারিসটা, মানে এই হোটেলের যে ছাদ আছে, এটা হচ্ছে লিফটের জায়গাটা। এই যে ছাদে চলে এলাম। ছাদে কিন্তু অ্যালাউ করে না কাউকে। আমি বলে একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের। ওই যে সোজা দেখতে পাচ্ছ, ওটাই হচ্ছে সমুদ্র। জাস্ট এখান থেকে 4 মিনিট লাগে হাঁটা পথে, দি মোনালিসা ইন নিউ দীঘাতে। আমি ছাদের থেকে তোমাদের ভিউটা একটু দেখিয়ে দিলাম। এখন নিচে চলে এলাম। আজকে এই ব্লগটা হচ্ছে সমুদ্রে স্নান নিয়ে। তো এই যে হোটেলের সামনে আমি দাঁড়িয়ে আছি, এখন নিয়ে যাব। ওই যে দেখতে পাচ্ছ ডান দিকে সাদা বিল্ডিংটা, ওটাই মোনালিসা ইন। এইবার চলে এলাম এইভাবে হেঁটে, এই যে এইভাবে। এবার সোজা গিয়ে বাঁদিকে যাব। ডান দিকে দেখছো, এটাই হচ্ছে হোটেল মেরিন পার্ক। এই যে হোটেল মেরিন পার্ক। এইবার বাঁদিকে চলে যাচ্ছি। বাঁদিকে গিয়ে আবার ডান দিকেই সমুদ্র। ওই সোজা দেখা যাচ্ছে হোটেল মেরিন পার্ক। ওখান থেকে সোজা এরমভাবে চলে আসবে। এইবার আমি ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি সমুদ্রটা। দেখো, এই যে সোজা, এই যে এমপি প্লাজা হোটেলটা, এম প্লাজা। বন্ধুরা চলে এলাম একদম সি বিচের সামনে। আগে আমি তোমাদের একটুখানি ঘুরিয়ে দেখিয়ে নেই। দেখো, এই যে স্পিড বোটগুলো, এগুলো যখন ভাটা হয় তখন নামানো হয়। এই রাইডগুলো তোমরা করতে পারবে ভাটার সময়। এখন জোয়ার শুরু হবে আর ঘন্টাখানিক পরে। আজকে ভাদ্র মাসের অমাবস্যা। তো আজকে আমি তোমাদের এই ব্লগে দীঘার বোল্ডারে বসে যে স্নান সবাই আনন্দ করে, সেটাই আমি তোমাদের এই ভিডিওতে তুলে ধরব। ওই সাইড দিয়ে আমি দেখে এই বোল্ডারের ভেতর দিয়ে হাঁটছি। দেখো, একটু সাবধানে হাঁটতে হবে। ছেলেটি তো ফাট করে চলেই যাচ্ছে, ওর ব্যালেন্স ভালো আছে। যাদের এই যে
ব্যালেন্স ডিসব্যালেন্স হয়ে গেলেই কিন্তু বিপদ, পা ভেঙেও যেতে পারে এই বোল্ডারের উপর দিয়ে যখন তোমরা চলাফেরা করবে। তো সামনে গিয়ে আমি ওই স্নানটা দেখাবো, বোল্ডারে বসে বসে সবাই যেরকম মজা করে স্নান করে। এবার অনেকটা সামনে চলে এসেছি, আর তো সামনে যেতে ভয় লাগছে, কেন মাঝখানে অনেকগুলো গ্যাপ আছে গর্তর মতন, সেগুলো একটু দেখে তোমাদের আসতে হবে, এই বোল্ডারের উপর দিয়ে হাঁটতে হবে আর কি। তো এখানেই সবাই স্নান করবে, সেটাই আমি দেখাবো এখন। আজকে 22শে আগস্ট 2025 শুক্রবার। এখন আমি দাঁড়িয়ে আছি নিউ দীঘার সি বিচে। আর আজকে ভাদ্র মাসের অমাবস্যা, 12টার পরে বলছে জলোচ্ছ্বাস হবে, তো সেটা দেখতে এসেছি। এখনও সেরকমভাবে শুরু হয়নি, এখন জাস্ট 11টা বাজে। তো এখন এই পরিস্থিতি, এখন কিন্তু সেরকম কোনো ঢেউ নেই, ঢেউ দেখতে পাচ্ছি না। আজকে 22শে আগস্ট 2025 শুক্রবার, আজকে অমাবস্যা। এই দীঘাতে এত পর্যটক এসছে, দেখো সারাদিন ঝিরিঝিরি বৃষ্টি হয়ে চলেছে। আর স্নান করতে আমরা সমুদ্রে এলে সবাই ভালোবাসি, একটু স্নান করব, পা ভেজাবো। বিশেষ করে দীঘায় এলে এই যে জায়গাটা দেখো, আস্তে আস্তে কিন্তু জল বাড়ছে, ঢেউ কিন্তু আগিয়ে আসছে, কখনো ছোট ঢেউ কখনো বড় ঢেউ। জল দেখতে পাচ্ছি পুরো ঘোলা, তার মধ্যে অমাবস্যার আজকে জোয়ার হবে আর খানিকক্ষণের মধ্যে। আমি তো বলবো ভীষণ রিস্কি, সেটা একটু তোমরা ভেবেচিন্তে স্নান করবে বোল্ডারে বসে। বলে না যত বেশি আনন্দ ততই বেশি ভয়। এই যে চাতালটা, এই চাতালে বসেও সবাই স্নান করছে, আমি দেখাচ্ছি ভিডিও দেখবে। হামাগুড়ি দিচ্ছে, পা কেটে যাচ্ছে, টেনেও নিয়ে চলে যায় অনেক সময়। দেখো দেখো কি অবস্থা, দেখো এরকম একটা ঢেউ এলো, তো এরপরে আরও একটা বড় ঢেউ আসবে। আমি ফলো করছিলাম অনেকক্ষণ বসে, এই যে সবাই বসে আছে, এমন একটা ঢেউ আসবে গলা অবধি জল ভরে নিয়ে অনেককে হেঁচড়ে টেনে নিয়ে চলে যাবে। সেই জন্যই সবাই একটু অ্যালার্ট থাকো, বেশি অতিরিক্ত আনন্দ কিন্তু ভালো না। নিজেকে খেয়াল রাখো, নিজেকে সাবধানভাবে স্নান করো, আনন্দ করো, আমি সেটাই বলবো। ভীষণ রিস্কি, যেরকম আনন্দ সেরকম কিন্তু রিস্ক। কথায় আছে না, সমুদ্রে এসে কি আমরা স্নান করব না, তাই কখনো হয়? সত্যি আমরা যত পর্যটকরা আছি, যত সমুদ্রে যাই আমরা বেড়াতে, সমুদ্রের ধারে, সে দীঘাই হোক, পুরী হোক বা অন্য কোথাও, মানে সমুদ্রের পাড়ে এসে আমরা পা ভেজাবো, স্নান করব, ঘুরে বেড়াবো, হাওয়া বসে বসে হাওয়া উপভোগ করব, এর অনুভূতি আলাদা, এর আনন্দই আলাদা। সত্যি অসাধারণ। প্রত্যেকের মনে আমাদের এই আনন্দ লেগে থাকে, বারবার নেশা, খালি মনে হয় সমুদ্রে আসি, সমুদ্রে যাই, বেরিয়ে আসি।
স্লিপ করে যাবে দাদা ভাই, স্লিপ হয়ে যাবে আর হাত পা ভেঙে কী হবে, এই দিকে যাও, মাথায় যাও, ওখানে যা বাবা, বলার জন্য বললাম, কথাই শুনছে না। পেছল, আমি বলছি পেছল পড়ে যাচ্ছে। আজকালকার দিনে কেউ কারোর ভালো করে না, এই জন্য। আজকের মেনুতে কি আছে? আজকের মেনুতে আপনাদের আছে মটন বিরিয়ানি, চিকেন চাপ, গোলাপ জামুন, রায়তা, দারুণ দারুণ, ফ্যান্টাস্টিক। কেউ স্যালাড দিয়ে দাও। হ্যাঁ, স্যালাড দাও। রায়তা, চলো মটন একটা আলু দাও, দাও মটন দাও। কেমন রান্না হলো বলো? খুব ভালো, সত্যি খাবার খুব ভালো, হোটেলও খুব ভালো। এক কথায় বলতে গেলে এনাদের পরিষেবা বলুন, ব্যবহার বলুন, ম্যানেজমেন্ট বলুন, ভীষণ ভালো এই হোটেলের, অসাধারণ। এখন ওয়েদার অনেকটাই ভালো হয়ে গেছে, আর খানিকক্ষণ বাদেই সানসেট হবে। আর কালকে এইখানে এসেই ভিডিও করেছিলাম, এই বোল্ডারে বসে সবাই যে স্নান করে, মজা করে, সেই ভিডিও আমি সকালে তুলেছিলাম। আর এখন বিকেলবেলায় এসছি বিচে, দূরে দেখতে পাচ্ছি জল অনেকটাই দূরে। ওখানে স্পিড বোর্ডের রাইডগুলো হচ্ছে, ঘোড়ার রাইডও হচ্ছে, বাচ্চাদের জন্য রিমোটের যে গাড়ি সেটার রাইডও হচ্ছে। আজকের মতন ভিডিও এখানে শেষ করব বন্ধুরা। যদি কোনো কিছু জানার থাকে আপনারা আমাকে কমেন্টে লিখে জানাবেন, আমি নিশ্চয়ই রিপ্লাই দেব। তবে আজকে হোটেলের ডিটেলস আমি দেখালাম না, দ্য হোটেল মোনালিসা ইন নিউ দীঘার। নেক্সট ব্লগে আপনাদের পুরোপুরি ভিডিও আসবে। হোটেলের রুম বলুন, হোটেলের ট্যারিফ বলুন, হোটেলের ফোন নাম্বার সহ। সবাই ভালো থাকবেন।